5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিগত সময়ে সুবিধাভোগী ব্যবসায়ীদের দুর্নীতির খোঁজে টাস্কফোর্সের মাধ্যমে অনুসন্ধানে নামে দুদক। এর মধ্যে গত ডিসেম্বরে বসুন্ধরা গ্রুপের বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ দেয় বিচারিক আদালত। তার প্রেক্ষিতে এবার সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য সহ 8 দেশে তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। আদালতে জমা দেওয়া নথি বলছে, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবান, এমডি সায়েম সোবার আনবির সহ পরিবারের একাধিক সদস্যের স্লোভাকিয়া, সাইপ্রাস, সেন্ট কিটস সহ বিভিন্ন দেশে বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব গ্রহণ করেন। এছাড়া বসুন্ধরা পরিবারের 8 সদস্যের বিভিন্ন দেশে 19টি কোম্পানিতে বিনিয়োগের বিষয়ে সংশ্লিষ্ট দেশে চিঠিতে তথ্য চাওয়া হয়েছে। দুদক বলছে, টাস্কফোর্সের অধীনে চলমান অনুসন্ধান দ্রুতই শেষ করবে তারা। গ্রুপের জানতে পাচ্ছেন, আরও অন্যান্য গ্রুপের বিষয়ে যদি আপনারা আমাদেরকে আরও তথ্য দেন, যেগুলি আমাদের কাছে চলমান আছে, সেগুলো অনুসন্ধান শেষে আপনারা যথাসময়ে সেই প্রতিবেদনের ফলাফল আপনাদেরকে অবহিত করা হবে। এদিকে 781 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। নজরুল ইসলাম মজুমদার, সাবেক চেয়ারম্যান, এক্সিম ব্যাংক এবং নাসা গ্রুপের কর্ণধারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান শেষে এটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সব সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। এছাড়া কুমিল্লা 1 আসনের সাবেক এমপি সুবেদ আলী ভূঁইয়া, তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে 8.5 কোটি টাকার অবৈধ সম্পদ ও 320 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে আলাদা 3টি মামলা করেছে সংস্থাটি। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।